এই ভালোভাবে খেয়াল করবেন সবাই। আমরা এই যে এখানে বলছি যে একটা ছবি প্লেস করে নিয়ে আসবো এখানে। প্লেস করতে হয় কিভাবে? প্লেস করার দুইটা ওয়ে আছে। একটা হলো ফাইল থেকে প্লেসে ক্লিক করবেন। এই যে প্লেসে ক্লিক করলে চলে আসবে এখানে। তারপরে আপনি এখান থেকে আমার যে বার্গারের ছবি, এই যে বার্গার, তাই না? আর যেটা ডাউনলোড করলাম সেটা কই? এইটা। এটার মধ্যে ডাবল ক্লিক করলে দেখেন আমার মাউসের কার্সরের সামনে এটা চলে আসছে। এখন এখানে একটা ক্লিক যদি করে দেই তাহলে দেখেন বিশাল বড় ছবি চলে আসছে না? এমন বড় এটা আমার স্ক্রিনে ধরতেছে না, এদিক থেকে ক্লিক করলে এত বড় আসবে। আমরা যদি এরকম এত বড় না চাই, আমার ছবি আনবো অল্প একটু জায়গায়, তাই না? তাহলে আমরা কি করব? এই একটা পদ্ধতি আমরা বলছিলাম যে ফাইল থেকে প্লেসে যাইতে হয়, তাই না? আর আরেকটা পদ্ধতি হলো এখানে লেখাই আছে দেখেন, কন্ট্রোল শিফট প্লাস, নাকি শিফট কন্ট্রোল প্লাস। কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি, সরি শিফট কন্ট্রোল পি, শিফট কন্ট্রোল পি ক্লিক করলেও আমাদের সেম কাজটা এখানে হবে। এই যে এটা আসছে, এটাতে ক্লিক করে এই প্লেসে যখন ক্লিক করলাম আমাদের মাউসের কার্সরের মধ্যে বার্গার চলে আসছে না? এখন আমরা মাউস থেকে একটা ক্লিক না করে এখানে মাউস থেকে ড্র্যাগ করে দেব, ধরে মাউস থেকে এরকম টেনে দেব, ঠিক আছে? টান দিয়ে যতটুকু জায়গায় নিব ততটুকু জায়গায় এটা থাকবে। এখন খেয়াল করেন, এই বার্গারের পাশ থেকে দুপাশে একটা ক্রস চিহ্ন আসছে না? ক্রস চিহ্ন মানে এই বার্গার খাওয়া যাবে না, বোঝা গেছে? অর্থাৎ এটাকে এখন, এটা হলো লিংক করা আছে, কি করা আছে? লিংক করা আছে। এই লিংকটাকে ভেঙে ফেলতে হবে। এই লিংক করার অর্থ হলো আপনার এই পিসিতে যে ছবিটা ডাউনলোড করা আছে না, এই পিসি ছাড়া যদি অন্য পিসিতে ফাইলটা ট্রান্সফার করেন এবং সেখানে গিয়ে ওপেন করেন তাহলে এই ছবিটা আসবে না। ক্লিয়ার? এখন যদি আপনি এখানে ইমবেড করেন, এই উপরের দিকে দেখেন ইমবেড নামে একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করেন তাহলে আপনার এটা আর এই দা ক্রস চিহ্নটা থাকবে না, চলে গেল, ভ্যানিশ। এবারে আমরা এই ছবিটাতে কি শুধু বার্গার আছে? এই বার্গারের আশেপাশে আরো ব্যাকগ্রাউন্ডে অনেক জায়গা আছে। আর আমরা চাচ্ছি যে শুধু বার্গারটাকে হাইলাইট করব। এটা একটা গোল শেপের মধ্যে। আমাদের রেস্টুরেন্টের মেনু কার্ডগুলোতে কেমন দেখি একটা আহ, ওই যে পাঁচকোনা শেপ আছে না, পলিগন যেগুলো বলছিলাম, ওই পলিগনগুলোর মধ্যে ছোট ছোট করে এগুলা শেপের মধ্যে ফিল আপ করা থাকে। ওই রকম কাজগুলো আমরা যদি করতে যাই, ওই কাজগুলোকে বলা হয় হচ্ছে ক্লিপিং মাস্ক। কি বলে? ক্লিপিং মাস্ক। সাপোজ আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম। এই যে শেপ থেকে কিভাবে পলিগন টুল নেয় সেটা তো আমরা জানি, তাই না? এখানে শিফট ধরে এই যে একটা বড় একটা পলিগন টুল এঁকে দিলাম, হলো পলিগন টুল। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে আমরা যদি চাই যে এই যে কর্নার গুলো আছে, এটা কয়টা কর্নার আছে? 6টা আছে না? আমরা এই টুল কর্নার গুলোকে একটু হালকা রাউন্ড করে দিলাম, ঠিক আছে? এবার হালকা রাউন্ড করে দিলাম, এবার সিলেকশন টুলে চলে গেলাম। এখন চাচ্ছি যে এই শেপটার মধ্যে এই বার্গারটাকে এই শেপের মধ্যে নিয়ে আসব। সেটা কিভাবে আনবো? এই যে শেপটা বার্গারটার উপরে আগে নিয়ে নেব। কি করব? আগে শেপটাকে বার্গারের উপরে নেব, মানে ছবি যেটা আসবে ছবির উপরে শেপটা থাকবে। যাওয়ার পরে আপনি দেখেন ধরেন এই শেপটার একটা কর্নার একটু বাইর করে রাখবেন সিলেক্ট করার জন্য। শেপ ধরে একটা শেপ এবং একটা ছবি দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করলে এখানে মেক ক্লিপিং মাস্ক নামে একটা অপশন পাবো, এটাতে ক্লিক করে দিলে দেখেন এটা এই শেপের মধ্যে চলে আসছে না? কিন্তু কেমন দেখা যায় শেপ? যতটুকু এই মাস্ক এই বার্গারটা কি ততটুকু এভাবে দেখা যায়? এলোমেলো হয়ে গেছে না? এবারে এই বার্গার মধ্যে ডাবল ক্লিক করে দিলাম। ডাবল ক্লিক করলে দেখেন এই যে ছবিটাকে আমরা এখন এডিট করার অপশন পাবো। এদিকে একটু সরাই দিলাম, এদিকে এভাবে আমরা মাউস থেকে যদি সরাই দেই, আবার এই কর্নার থেকে যদি একটু বড় করে দেই, দেখেন এই যে বড় করে দিলাম, হ্যাঁ। আবার এদিক থেকে আরো একটু বাম দিকে এভাবে টেনে দিলাম, দেখেন এখন এটা মনে হচ্ছে না যে ঠিক মাঝামাঝি আসছে। এই যে এদিক থেকে এটা আরেকটু বড় করে দিলাম, দেখেন এবার এটা একদম আমার শেপের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে নাকি? এই যে উপর থেকে আরেকটু বড় করে দিলাম। এই যে এবার ছবিটাকে আমরা যদি উপর থেকে আরেকটু বড় করে দেই, এদিক থেকে আরেকটু টেনে দিলাম, টেনে দিলে জাস্ট আমরা এটাকে টেনে টেনে ফাইলের শেপটার সাথে অ্যাডজাস্ট করলাম। দেখেন এখন মিলে গেছে না? আমরা তো যদি মনে হয় যে এখন আরেকটু ছোট করা লাগবে, এই যে এখান থেকে ডান দিক থেকে ধরে আরেকটু ছোট করে দিলেন হালকা, এই যে এই পাশ থেকে ছোট করে দিলেন। এবার যদি উপর থেকে এরকম করা লাগে, এবার ডাবল ক্লিক করে দেখেন বাইরে, দেখেন এবার অ্যাডজাস্ট হয়ে গেছে না? ক্লিয়ার? তো এই সেম কাজটা আপনারা একটু করবেন।
নেন কষ্ট করে করে ফেলেন।